পাখিটার এত দাম বাড়াইলাম কেন জানো? وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين আল্লাহ কয় আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিকে যাইতো তার সিংহাসন নিয়ে সারাটা দুনিয়া সফর করতো। সারা দুনিয়া সফর করতে গিয়া সিংহাসনের মাঝে মানুষ উঠাইতো, জিন্নাত উঠাইতো, পাখিগুলো উঠাইতো, যাদেরকে প্রয়োজন তাদের সবাইয়ের সিংহাসনের মধ্যে উঠায়া পয়গম্বর সুলাইমান সারাটা দুনিয়া সফর করতো। আল্লাহ তাআলা জানায় দে পয়গম্বর সুলাইমান সিংহাসন নিয়ে রওনা দিবে, এমন সময় লক্ষ্য করে হুদহুদ পাখিটা সিংহাসনে নাই। ছোট্ট একটা পাখি হুদহুদ পাখিটা সিংহাসনে নাই। পয়গম্বরের মাথা গরম, পয়গম্বরের রাগান্বিত হয়ে গেছে, রাগ উঠে গেছে। আমাদের সিংহাসন ছাড়ার সময় হয়ে গেছে, এখন দেখি হুদহুদ নাই। আমকানা মিনাল গায়িবিন, কেন সে অদৃশ্য হয়ে গেল? কোন কারণে অদৃশ্য হয়ে গেল? যদি অদৃশ্য হওয়ার কারণটা আমাদেরকে জানাইতে পারে, কোন কারণে দূরে চলে গেছে, আমি সুলাইমান বললাম তারে মাফ করে দিব। আর যদি না পারে লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, সে কেন আমাদের সংসদ থেকে, আমাদের সিংহাসন থেকে কেন গায়েব হয়েছে, অদৃশ্য হয়েছে, দূরে চলে গেছে, কারণটা যদি শুনাইতে পারে মাফ করে দিব। কারণ যদি দর্শাইতে না পারে আমি সুলাইমান নবী কথা দিলাম তারে শক্ত শাস্তি দিব। পাখিটা কেন নাই? কোন তো শুধু একটা পাখি, সংশোধন নাই, কিতে হইছে? কথা বুঝতেছেন আমার ভাষা বোঝা যায় আপনাদের? ছোট্ট একটা পাখি, তো পাখি শুধু পাখি, চড়ুই পাখির থেকে আরো কম। মানে কেমনে যে চড়ুই পাখির থেকে আরো শুধু বুঝাইতে গিয়ে আগে মাঝখান থেকে একটা কথা বুঝাই, নাহলে মনে করবেন তো হুদহুদ তো হাতির চাইতে বড়। ওই যে আমরা ঘর বাড়ি করতে গিয়া বিল্ডিং ঘরের উপরে একটা নেট দিই না, কি জানি কয়টার নামটা মাথাত নাই, নেট দেই বাতাসটা ডুববার লাগে। এখানে চিত্রটি অত বড় বড় না, নেটটার চিত্রটি অত বড়, সর্বোচ্চ 1 ইঞ্চি, সর্বোচ্চ 1 থেকে 1.5 ইঞ্চি। হুদহুদ পাখির বাসাটা কোরআনের শ্রেষ্ঠ কাহিনীর মাঝে লেখছে। হুদহুদ পাখি কয় আমারও যখন সুলাইমান নবী ফাটাইছেন তখন আমি ওই ছোট্ট ছিদ্র দিয়ে ঢুকছি। তাহলে কত বড় পাখি আপনার আইডিয়া করেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসন ছেড়ে দিবে, চলে যাবে দূর, বহুদূর লম্বা পাড়ি। হুদহুদ পাখিটাকে জিতায় যা সেটাই নিয়ে যা। কারণ হলো হুদহুদ পাখি যেদিকে যা সেই দিকে নিয়ে যাওয়ার কারণ হলো হুদহুদ পাখি দূর, বহুদূর যখন আমাদের কাফেলা থামবে, সিংহাসন নামবে, যে জায়গায় নামবে ওই জায়গায় পানির বড় প্রয়োজন। পানি পাবো কই? পয়গম্বর সুলাইমান রে, পয়গম্বর সুলাইমান বলে আমরা সিংহাসন যে জায়গায় নামাই ওই জায়গায় তাবু গাড়ার পরে পানির জন্য হুদহুদ রে আমরা চাইরা দেই। হুদহুদ তালাশ করো কোন জায়গায় পানি পাওয়া যাবে, কতটুকু নিচে পানি পাওয়া যাবে। হুদহুদ দাঁড়ায় বলতো এই জায়গায় সিংহাসন নামান, এই জায়গায় এত ফুট নিচে বিশুদ্ধ পানি আছে, জিন্নাত দিয়া পানি ওঠায় লাইতো। আল্লাহ কয় জানো পয়গম্বরের রাগ হুদহুদ গেল কই লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লাযবাহান্নাহু আও লায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। পয়গম্বর রাগান্বিত অবস্থায় আয়েশা যদি কারণ দর্শাইতে না পারে তাকে আমি শাস্তি দিব, শক্ত শাস্তি দিব। প্রয়োজনে তাকে আমি হত্যা করব, জবাই করে ফেলবো, তাকে প্রয়োজনে জবাই করে লাইব। যদি বাঁচতে চা তোমরা জানায় দিও হুদহুদ যেন উপযুক্ত কারণ আমারে বলে। হুদহুদ পাখি লম্বা সময় পরে সিংহাসনে আসছে। পয়গম্বরের লম্বা সময় হারিয়ে যাওয়ার কারণে, অনেক সময় অপেক্ষার প্রহর গণার কারণে পয়গম্বরের সামনে যখন হুদহুদ যায়, অন্য অন্য জাতি যারা আছে কয় হুদহুদ আজকে খবর আছে, হুদহুদ আজকে খবর আছে গো। কি নবী কইছে আউলা আযবাহান্নাহু, প্রয়োজনে তোমারে জবাই করে লাইব।
এ হুদহুদ, আজকে তোমার খবর আছে গো। কেন? কোথায় গেছিলা? কেন গেছিলা? কারণ দর্শাও, যাও। সুবহানাল্লাহ কইতেন না? এ ভাই বলেন তো, আল্লাহর কালাম মিথ্যা না সত্য? আর একটু আওয়াজ, ইমানি আওয়াজ দিয়া জবানটা কইলা বলেন তো, আল্লাহর কোরআনের কথা মিথ্যা না সত্য? আল্লাহ কয় জানো, পয়গম্বর সুলাইমান নবীর সামনে যখন হুদহুদ পাখি গিয়ে দাঁড়া, হুদহুদ রে ডাক দিয়ে কয়, হুদহুদ কোথায় গিয়েছিলি? কেন গিয়েছিলি? আগে কারণ দর্শাও, কারণ দর্শাও। হুদহুদ ডাক দিয়ে কয়, পয়গম্বর দেখেন হুদহুদের দাম কেন আল্লাহ তাআলা বাড়াইছে। এ যুবক ভাই, ও মুরাদপুর এলাকার বৃদ্ধ বাবারা, আমরা জাতি মুসলমান, নামে মুসলমান, আমাদের ভিতরে হিংসা ভরা, আমাদের ভিতরে অহংকারে ভরা, আমাদের ভিতরে সম্পদের লোভ লালসায় ভরা, আমাদের ভিতরে গৌরব, মানুষ বেশি, আমার দল বেশি, আমার দল শক্তিশালী, এই গৌরব এই অহংকার আমার ভিতরে ভরা। আমি চাই সে ছোট হোক, আমি বড় হই। আল্লাহ কয় না না, অন্যরে তুমি বড় বানায় দাও, আমি আল্লাহ তোমার বড় বানায় দিব। নিজে জাহান্নাম দেখে বাঁচার চেষ্টা করো, জাতিরে জাহান্নাম দেখে বাঁচানোর চেষ্টা করো। এ বান্দা, সেই দিন তুমি সফল কাম হয়ে যাইবি যেই দিন নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করিরা জাতিরে বাঁচানোর চেষ্টা করবি। আমি আল্লাহ তোমার সম্মান দুনিয়াতে আকাশ চুম্বি করে দিব, মরার পরে জান্নাতি বানায় দিব। আমরা ভিতরে তো খালি লোভ হয়েছে কোনটা জানো? হ্যাঁ বড় হইতো, তুই শুধু তুই শুধু, আমি না বড় হইতাম। আমরা ভিতরে হিংসা, বস্তা বস্তা বস্তা। আল্লাহ আমাদের হিংসা মুক্ত, রিয়া মুক্ত জিন্দিগি দাও, বলেন না আমিন। আপনাদের খারাপ লাগতেছে? বেশি খারাপ লাগতেছে আপনাদের? কিছু সময় যাইতো ইনশাআল্লাহ। আল্লাহ কয়, হুদহুদ পাখিটা যে মাত্র সুলাইমান নবীর সামনে গিয়া দাঁড়াইছে, নবী ডাক দিয়া কয়, হুদহুদ গেছলি কই? কোথায় গেছিলা? কেন গেছিলা? আগে কারণ দর্শাও, কারণ দর্শাও। আমি তো সাধারণ কেউ না, আমারে আমার আল্লাহ সারা দুনিয়ার বাদশা বানাইছে। আমার সময়ের বড় দাম আছে। দেখেন সমাজের কিছু মানুষ আছে যাদের সময়ের বড় দাম আছে, যাদের সময় একটা সেকেন্ড অহেতুক ভাবে যাইতে দেয় না, একটা মিনিট অহেতুক ভাবে যাইতে দেয় না। সময়ের বড় দাম আছে। পয়গম্বর ডাক দিয়ে কই, হুদহুদ কোথায় গেছিলি? কেন গেছিলি? আমার কাছে জবাব দে। জানেননি হুদহুদ পাখি তখন মুস্কি মুস্কি হাসে আর বলে, পয়গম্বর আমি শুনছি আপনি বলছেন লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লাযবাহান্নাহু, আপনি বলছেন প্রয়োজনে আমারে মাইরাও ফেলাইবেন, জবাই কইরা লাইবেন। ও পয়গম্বর, আমারে জবাই করবেন, আমার কষ্ট নাই। নবীর হাতের মৃত্যুর তো আমি নিজেও চাই। তবে গো পয়গম্বর, কেন আমি অদৃশ্য হলাম, গায়েব হলাম, কারণটা কি জানবেন না? বলে, কারণটা আগে বলো। যদি কারণটা যুক্তিসঙ্গত হয় তাহলে মাফ করে দিব, অন্যথায় তোমারে জবাই করো, পালাইতে পারে। বাকিরা ডাক দেয়া কয়, পয়গম্বর একটা কথা শুনেন, আমাদের প্রস্তুতি যখন চলছিল, আমাদের সিংহাসন ছাড়ার প্রস্তুতি চলছিল, ঠিক এমন সময় আমি সিংহাসনের উপরে উড়তেছিলাম, উড়তে উড়তে হঠাৎ করে লক্ষ্য করলাম দূর, বহু দূরে একটা পাখি দেখা যায়। ওই পাখিটাও হুদহুদ পাখি। জানেননি গো পয়গম্বর, আমি আমার জাতি ভাইটারে দেখার পরে নিজেরে আর থামায়া রাখতে পারছি না। ও যুবক ভাই, মুরাদপুর এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবারা, জাতি ভাইরে দেখলে বড় মায়া লাগে। জাতি বাইরে দেখলে কিন্তু মায়া লাগে। যারা প্রবাসে আছে এদেরকে জিজ্ঞেন, এই তুই যদি বাংলাদেশের একটা বাইরে বাস, তোর কাছে কেমন লাগে? জাতি বাইরে দেখলে মায়া লাগে, ভালোবাসাও লাগে। যেমন ছোট্ট কথাটা বুঝাই দিকে অহংকার না। আমাদের মুফতি শরীফুজ্জামান রাজীবপুরি ভাই বড় অনেক উঁচু ফর্মের মানুষ। আমি পরের বক্তা, উনি বয়ান করে, কেন নিচে বইছি, টান দিয়া চেয়ারে বসায় কই, এটা আমার জাতি ভাই, মায়া লাগে। জাতি ভাই মানে এক এলাকার, তো বাড়ি মদন, তার বাড়ি নেত্রকোনা, এখানে নিচে বইছি, টান দিয়ে উঠায় না, এইখানে তুই আমার জাতি ভাই, ভালোবাসা আছে।
তো জাতি ভাইয়ের প্রতি আলাদা একটা দরদ আছে না? পাখিরা বলে পয়গম্বর, আমি যখন বহু দূর একটা জাতি বাইরে দেখলাম, জাতি বাইটারে দেখার পর আমি আর স্থির থাকতে পারলাম না, পাকা বাইরেতে লাগলাম। সেও আমার দিকে আগালো, আমিও তার দিকে আগাইলাম। বিশ্বাস করেন, কাছে যাইয়া দেখি জাতি ভাইরারে জীবনে কোনোদিন দেখি নাই। এমন একটা জাতি বাইরে দেখলাম, যে জাতি বাইরে জিন্দিগিতে কোনোদিন আমি দেখি নাই, আমারও দেখে নাই। ও পয়গম্বর, জাতি ভাই আমারে দেখার পরে আমাকে প্রশ্ন করে, ভাই তুমি কি হুদহুদ? জাতি ভাই আমার ভাই বলে, হ। তুমি কোন দেশে থাকো? আমি জবাব দিছি, আমি মুলকে সুলাইমান থাকি। ও পয়গম্বর, জানেন আমার কথাটা শুই না সে আশ্চর্য হয়ে গেছে। আমারে ডাক দিয়া কয়, মুলকে সুলাইমান কোন দেশ? সুলাইমান নবীর রাজ্য আবার কোনটা? আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহর আকাশের নিচে তাকে, জমিনের উপরে থাকে, সুলাইমান নবীর নাম জানে না, সুলাইমানের রাজ্য চিনে না, এমন প্রাণীও বুঝে আছে। ও পয়গম্বর, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি আপনার জন্য আপনার কথা তারে জানাইলাম। সে বলে, না, এমন নাম জীবনে শুনি নাই। নবী ইবনে নবী, আল্লাহ একজন আছে, নবী একজন আছে, এমন কথা জীবনে শুনি নাই। আমি তো আরো আশ্চর্য হয়ে গেলাম। ও পয়গম্বর, আমি তারে প্রশ্ন করলাম, ভাই সুলাইমানের চিনো না? সুলাইমানের রাজ্য চিনো না? তাহলে তাহ কই? আমার কথা বুঝেন আপনারা? খারাপ লাগতেছে আপনারা? সুলাইমানের চিনো না, সুলাইমানের রাজ্য চিনো না, আল্লাহ চিনো না, নবী চিনো না, তাহলে তাহ কই? আমি যেই দেশে থাকি ওই দেশটার নাম সাবা। আমি যেই দেশে থাকি ওই দেশটার একজন রানী আছে, তার নাম বিলকিস। আমার দেশের নেতা পুরুষ না, নেত্রী আছে, নেতা নাই। বাংলাদেশটা মতো আর কি, বুঝেন না? দুই নেত্রী দেশ, বাবু মরছে, জামাই মরছে, বউ আর সেরি মিললেই দেশ। হয় সেরি আয়ে নালে বউ আই, হয় সেরি আয়ে নালে বউ আই। তো হুদ হুদ কয়, জানো আমি যে দেশে বসবাস করি ওই দেশে নেতা নাই, ওই দেশ পরিচালনা করে একটা নেত্রী মহিলা। জাননি, ওই দেশটা পরিচালনা করে একজন মহিলা, ওই মহিলাটার নাম বিলকিস। ওই দেশের মানুষ আল্লাহ চিনে না, নবী চিনে না, ওই দেশের মানুষ মুলকে সুলাইমান চিনে না, ওই দেশের মানুষগুলি শুধু বিলকিসরে চিনে। হুদহুদ পাখি কয়, পয়গম্বর, এই কথাটা শোনার পরে আমার মাথায় একটা চিন্তা ঢুকছে। চিন্তা, ও পয়গম্বর, চিন্তা করলাম সিংহাসন আমার অপেক্ষা থাকবো, এটা আমি জানি, আমার ছাড়া যাইতো না। চিন্তা করলাম আগে আমি সাবা দেশে যাব। ওই যে জাতি ভাই হুদহুদ যে বলছে ওই দেশের মানুষ আল্লাহ চিনে না, ওই দেশের মানুষগুলি নবী চিনে না, ওই দেশের মানুষগুলি সুলাইমানরে চিনে না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। কি কয়? আশ্চর্য হইয়া আমি নিজে ওই দেশের মাঝে গেলাম। ও পয়গম্বর, আমি নিজে ওই দেশের মাঝে যাইয়া নিজের চোখে সব কিছু দেখার জন্য গেলাম। জানেন, আমি যে মাত্র ওই দেশের ভিতরে ঢুকলাম, ঢুকার পরে আমি দেখলাম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস। পাখি কইতেছে,
আমি ওই দেশের মাঝে ঢুকার পরে দেখলাম ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস মিন দুনিল্লাহ। কারেন্ট গেছে না? কারেন্ট গেছে নাকি? দিব বাবারা ধৈর্য ধরেন। একটু দিন, তাড়াতাড়ি দিন। গরম পানি মিলে তার মানে গ্লাসটা গলা সমস্যা করতে হবে। তার গলা সমস্যা করতো না ইনশাল্লাহ। আদা আছে তো, চা না খেলে আদা দেন না। আমার এক গ্লাস গরম পানি হলে গলা এই সমস্যাটা করে না। বলছিলাম বুঝছেন এত তাই গরম পানি আলহামদুলিল্লাহ কন্যা, আলহামদুলিল্লাহ। কিচ্ছু করার নাই, কারেন্ট নিব দিব। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হইতেছে মনে করো, গলা অনেক সমস্যা করতেছে। গত মাসে 20 তারিখ বাংছি 2-3টা 4টা মাহফিল করছি। 4 নাম্বার মাহফিলও গেছি। আমার গুজরানো বয়ান তো 10টা 20, এবং 10টার আগে গেছি। আচ্ছা চা খাইন, চা খাইতে গিয়ে ঘুমাই গেছি। আর ডাক টুক দিছে না, রাইতে 1:30টার পরে উঠুন বয়ান করবেন। এই যে গলা ভাঙছি না, এখনো উঠে না। আমার বাসা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের মনে করো। পাখিরা ডাক দেয়া কয় পয়গম্বর, আমি যে মাত্র ওই দেশের ভিতরে ঢুকলাম, ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামস, ওই দেশের মানুষগুলির দেখলাম তারা সূর্যরে পূজা দেয়, সূর্যরে সেজদা দেয়। ওই দেশের মানুষগুলি আল্লাহরে চিনে না, ওই দেশের মানুষগুলি নবীরে চিনে না। মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতান আমালাহুম, ওই দেশের মানুষগুলি শয়তানরে সেজদা দেয়। ওই দেশের মানুষগুলি চন্দ্ররে সেজদা দেয়, সূর্যরে সেজদা দেয়। আর আমরা বাংলাদেশের কিছু নামধারী মুসলমান আছে, তারা ল্যাংড়া বাবার মাজারও গিয়া সেজদা দেয়। আপনারা সুনামগঞ্জের মানুষ দেয় না, বাংলাদেশের কিছু মানুষ আছে। এই লালন ফকির আছে না কুষ্টিয়া, হেরা দে যাইছি ও মজাদি বেটেন বেড়ান একসাথে সেজদাত করে বাবা দেয়ালা কোন তো দেওয়ার মালিককে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না, দেওয়ার মালিককে? কষ্ট হইতেছে আপনার, কষ্ট হইতেছেন? বলেন তো সেজদার মালিক একমাত্র। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো সেজদার মালিক একমাত্র। বাকিরা বলে পয়গম্বর, আমি যখন দেখলাম ওই দেশের মানুষগুলি আল্লাহ চিনে না, নবী চিনে না, আমি দেখলাম ওই দেশের বাদশা কোনো পুরুষ না, একজন নারী, একজন মহিলা, তার নাম বিলকিস। পয়গম্বর দেখাইছি বিলকিস রানী মূর্তির সেজদা দেয়, দেখাইছি বিলকিস রানী সূর্যরে সেজদা দেয়। ও পয়গম্বর, আমি আসার উদ্দেশ্যটা, আমি দেরি হওয়ার মূল কারণটা হলো এই জায়গায় দাঁড়ায় চিন্তা করলাম যে সাহাবা দেশের মানুষগুলি আল্লাহ চিনে না, সাহাবা দেশের মানুষগুলি নবী চিনে না, সাহাবা দেশের মানুষগুলি নবীরে মানে না, আল্লাহরে মানে না, সূর্যরে সেজদা দেয়, চন্দ্রের সেজদা দেয়। দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করছি, এই এলানটা যদি আইনা সুলাইমান নবীর কানে দিয়া দেয়, আর সুলাইমান নবী এই দেশের তত্ত্বটা পাওয়ার পরে ওই দেশের মানুষগুলোর বার্তা বাহক পাঠাবে, চিঠি পাঠাবে, প্রয়োজনে যুদ্ধ করে ইসলামের দাওয়াত দিবে। ও নবী আমার, আমি চিন্তায় পড়ে গেলাম, ওই মানুষগুলি সুলাইমান নবীর সন্ধানটা পাওয়ার পরে যদি কালিমা পইরাল, তারা মরার পরে জান্নাতি হয়ে যাবে। ও সুলাইমান, এই চিন্তা করতে করতে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। সুলাইমান নবী কয়, তুমি যে তত্ত্বটা বলছো সত্য না মিথ্যা কেমনে বুঝতাম? কথা বুঝতেছেন আপনারা? সুলাইমান নবী কয়, তুমি পাখি যে তত্ত্বটা বলছো, এইটা কি মিথ্যা কথা কইছো না সত্য কথা কইছো, কেমনে বুঝতাম? আল্লাহ কয়, জানো
পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া কয় কালা সানানজুরু ওয়া সাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন কন্না সুবহানাল্লাহ। পয়গম্বর কয় পাখি তুমি যে কথাটা বলছো সাহাবা দেশের যে তত্ত্বটা মরে দিছো এই তত্ত্বটা মিথ্যা না সত্য কেমনে বুঝতাম? শুনো শুনো, তুমি সত্য না মিথ্যা তা বোঝার জন্য তোমার কাছে একটা চিঠি দিব। ওই চিঠিটারে লইয়া যাইবা বিলকিস রানীর রাজ্যে গিয়ে ঢুকবা। বিলকিস রানীর রাজ্যে ঢুকা চিঠিটারে বিলকিস রানীর হাতে পৌঁছাইবা। চিঠিটা বিলকিস রানী পাওয়ার পরে যদি আমার প্রতি উত্তর পাঠায়, চিঠির প্রতি উত্তর পাঠায়, বুঝে নিব তুমি পাখি সত্য কথা বলছো। যদি সত্য কথা বলো মাফ করে দিব, আর যদি মিথ্যা কথা বলো আমি তোমারে প্রয়োজনে জবাই করে নিব। কারণ মিথ্যাবাদীদেরকে আমি সুলাইমান নবীর পক্ষ থেকে কোনো ছাড় নাই। কিন্তু আমরা সমাজ, আপনারা কথা না, আমরা বাংলাদেশের সমাজ যে যত মিস কথা কইতে পারে এত বড় নেতা হইতে পারে। আপনারা সুনামগঞ্জ না বাংলাদেশের কথা কইতেছি, যে যত বড় নেতা, যে যত বড় চেয়ার পাইয়া খালি মিস কথা কইতে পারে হে তত বড় নেতা হইতে পারে। আর যে যত বড় মিস কথারে গ্রহণ করে বিচারের রায় দিতে পারে এত বড় বিচারক হইতে পারে। সুলাইমান নবী কয় মিথ্যাবাদীদের স্থান আমার কাছে নাই। যদি তুমি সত্য হও কথা দিলাম মাফ করে দিব, আর যদি মিথ্যা হও তোমারে জবাই করে দিব। পাখিটা ডাক দেয়া কয় পয়গম্বর আপনি শুধু একটা চিঠি আমারে লিখা দেন, নিয়ে যায়। চিঠিটা নিয়ে যাইব, যদি প্রতি উত্তর আসে তো বুঝবেন সত্য, অন্যথায় মিথ্যা বলে হা। আল্লাহ তাআলা জানায় দেয় পয়গম্বর সুলাইমান একটা চিঠি লিখছে। চিঠিটা লেখার পরে হুদহুদ পাখির পায়ে বাইদা দিছে, আরেক জায়গায় আছে হুদহুদ পাখির টুটে দিয়া দিছে। হুদহুদ চলতে 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 সুলাইমান নবীর রাজ্য সাইরা বিলকিসের রাজ্যে গিয়ে ঢুইকা গেছে। যখন ঢুকছে কুরআনের শ্রেষ্ঠ কাহিনীর মাঝে উল্লেখ করা হয় হুদহুদ ঢুইকা দেখে বিলকিস রানী বিশ্রামের সময়, ঘুমাইবার সময় সব আন্দর মহলের দরওয়াজাগুলি লাগানো, আন্দর মহলের দরওয়াজা চতুর্দিক দিয়া লাগানো, জানালাও লাগানো, দরজাও লাগানো, সব লাগায়া বিলকিস রানী ঘুমায়। হুদহুদ পাখি গন আমি গিয়া দেখলাম হাজার হাজার সৈনিক দাঁড়ায়, রাইফেলওয়ালারা রাইফেল নিয়ে দাঁড়ায় রয়েছে নিরাপত্তার জন্য। এমপি ঘুমায়, মন্ত্রী ঘুমায়, নেত্রী ঘুমায়, নেত্রীর পাহারাদারের জন্য হাজার হাজার সৈনিক দাঁড়ানো। আমি কি করব? দরজা খোলা নাই, জানালা খোলা নাই। আমি আস্তে আস্তে করে ওই যে ঘরের ওয়ালের মাঝে ছোট নেট দেওয়া আছে, ছিদ্র দিয়ে আস্তে করে ঢুকে গেলাম। দেখলাম বিলকিস রানী তার সিংহাসনের পাশে ঘুমায়। আস্তে করে তার বুকের উপরে চিঠিটা রাইখা দিলাম। সিঁড়ি তো রাইখাই দিছে, কোরআনের শ্রেষ্ঠ কাহিনীর মাঝে আছে। চিঠিটা রাখার পরে বিলকিস রানীর যখন ঘুম ভাঙছে, আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন তো, একটা রাষ্ট্রের রাজা রানী হাজার হাজার সৈনিক বাহিরে দাঁড় করানো, সৈনিকরাও জানে না কেমন করে আমার বুকের উপরে চিঠিটা আসলো। তাও দেখেন দরজা লাগানো, জানালা লাগানো, কেমনে আসলো। চিঠিটা বুকের মাঝে দেখার পরে উনি আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার। উনি ঘুম থেকে ওইটা চিঠিটা দেখে ডাক দিছে, চিল্লান দিছে, তোরা কই, কাম হয়ে গেছে। সব দেখ কিতা হয়েছে, কিতা হয়েছে, আসলে কই, দাঁড়ায় তো আসলাম। দাঁড়ায় আসলি তো এটা কেমনে আইছে? সুবহানাল্লাহ কইতেন না? তোরা হাজার হাজার মানুষ দাঁড়াইলি, তাহলে ওই যে আইছে মুরাদপুরের দাওয়াত নামা কেমনে আইছে? মুরাদপুরের পোস্টারটা মাদ্রাসার সবার দাওয়াতটা আমার ঘর আইছে কেমনে? আমি এলাকার বড় চেয়ারম্যান, আমার না তোরা বন্ধু বিশটা পাহারাদারি তোরা দরজা লাগায় ঘুমাইছে, আইলো কেমনে? তোরা আসলে কই? সবটি কয় আমরা তো রাইফেল নিয়ে স্টার দাঁড়ায় আসলাম, কোন সূত্র আইব তো খালি টাস টাস ছাইরা দিবা।
বিলকিস রানী চিঠিটা হাতে লইয়া কয় তোরা আসলিতে আইলো কেমনে? জানি না তো। আল্লাহ তাআলা তার কালামের মাঝে বলে قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم কন্যা সুবহানাল্লাহ। বিলকিস রানী তার রাজ্যের সৈনিকদের সামনে চিঠিটারে নাড়ায় বলে তাকায় দেখ ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাব কারীম। এই যে চিঠিটা আসছে, চিঠিটা বড় সম্মানী। কুরআনের শ্রেষ্ঠ কাহিনীর মাঝে উল্লেখ করা হয় বিলকিস রানী চিঠিটারে লড়ায়া বলে এই চিঠিটা বড় সম্মানী, যিনি পাঠাইছে ইনিও বড় সম্মানী, যার নামে চিঠি পাঠাইছে ইনিও বড় সম্মানী। চিল্লায়া কন্যা আল্লাহু আকবার। বলেন তো সব চাইতে বড় কে? এ চেয়ারম্যান ভাই, মেম্বার ভাই, এমপি ভাই, মন্ত্রী ভাই, বাদশা ভাই, তোমরা যত বড় হও না কেন, তোমাদের চাইতে বড় চিল্লায় বলেন তো আমার আল্লাহ। সবার চাইতে বড় কে? বিলকিস রানী যেই কইছে সিডিটা আইরছে, দেখেন আপনাদের সমাজও নাই, অনেক এলাকাত দেখেন কিছু ফাতি নেতা থাকে, ফাতি নেতা বড় দেখেন নদীর মাঝে গেলে বড় মাছ কিন্তু লড়ে না, আর ফুড়ি মাছ যে একটু লাফালাফি করে বাপরে বাপ বোঝা যায় হের চাইতে বড় হাওড়ি কেউ নেই। সমাজের যারা ভালো নেতা, উজুনি নেতা, এরা দেখবেন একটা কথা শোনার পরে খুব চিন্তা ফিকির কইরা পরে সিদ্ধান্ত নিব। আর যদি ফাতি নেতা আছে হুনে কেউ ধরেলা মানে হ্যাঁ কিতাতে কি তো এটা কি দেখতে না আগে দর, এগুলো ফাতি নেতার কাম। বিলকিস রানী যে মাত্র চিঠিটা নিয়ে দাঁড়াইছে, ফাতি নেতা যারা ছিল তারা ডাক দিয়া কই দল, কে চিঠিটা নিয়ে আইছে তার বিরুদ্ধে মারো নাম, যুদ্ধ কর। বিলকিস রানী কয় খালি যুদ্ধ করলে হইতো না, তাম বুদ্ধিজীবী যারা আছেন ওরা ডাক দিয়া কয় সংসদ বসো, আগে আমাদের বৈঠক বসো। বৈঠক যখন বসছে বিলকিস রানীর ডাক দিয়া কয় বিলকিস কেমনে আইছে তা তো আমরা জানি না, হাজার হাজার সৈনিকরা দাঁড়ায় রইল, এরপরও কে নিয়ে আসলো? আমার মনে হয়, আমাদের মনে হয় চিঠিটা দুনিয়ার কোনো মানুষ দিয়া পাঠায় নাই, অলৌকিক শক্তি দিয়া পাঠাইছে। অসুবিধা নাই, চিঠিটা কার কাছ থেকে আসছে, কে পাঠাইছে, কেন পাঠাইছে, কার জন্য পাঠাইছে, আগে চিঠিটা পড়ো। বিলকিস রানী তার হাজার হাজার পরিষদ বর্গের সামনে ডাক দিয়া কয় শোনো, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে যদি অন্য কোনো রাষ্ট্রের প্রেসিডেন্টরা চিঠি পাঠায়, বাংলাদেশের মন্ত্রী আগে সাবধান, নাহলে দেশ নিমুখা। বিলকিস রানীর কাছে সুলাইমান নবী চিঠি পাঠায়, সুলাইমান দেশ নিয়ে আসবে এই কথা লেখে নাই। সুলাইমান নবী বলে বিলকিস আমার পরিচয়টা আগে দেখো, আমি একজন নবী, আমার বাবাও নবী, আমার আল্লাহ আমারে সারা দুনিয়ার বাদশা বানায় পাঠাইছে। বিলকিস তোমার রাজ্যের প্রয়োজন আমার নাই, আমার শুধু প্রয়োজন যেই রব আমাদেরকে বানাইছে। বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন না, আসমান জমিন সব কিছুর রব কে? রব্বুনা রব্বুস সামাওয়াত ওয়াল আরদ, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের রব যিনি, আমাদের রব তিনি। বলেন তো তামাম পৃথিবীর রব যিনি, তার নাম কি? আর একটু জোরে বলেন না আল্লাহ। আপনার মনে বেশি খারাপ লাগতেছে বুঝতেছে, পরে হুজুর আসছে আইলে ইশারা দিন না তো বুঝতাম। বিলকিস রানীর চিঠির মাঝে লেখে, বিলকিস আমি তোমার রাজ্য নেওয়ার জন্য চিঠি দেই নাই, রাজ্য নিব না। বিলকিস আমি তোমার দেশের সম্পত্তি নেওয়ার জন্য চিঠি দেই নাই। আমি শুনছি
আমার একটা পাখি আছে, তার মাধ্যমে শুনছি ওয়াজাতুহা ওয়া কাওমা ইয়াসজুদুনা লিশ-শামস মিন দুনিল্লাহ। আমি শুনছি তোমার দেশে নাকি আল্লাহরে চিনো না, নবীরে চিনো না, আল্লাহরে বাদ দিয়া নাকি সূর্যরে সেজদা দাও, চন্দ্ররে সেজদা দাও, আল্লাহরে বাদ দিয়া শয়তানরে নাকি সেজদা দাও। এ বিলকিস আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। আমি সুলাইমান নবী আল্লাহর নামের দাওয়াত দিচ্ছি, দুনিয়ার পূজা বন্ধ করো, এক আল্লাহর গোলামি করো। সুলাইমান নবী দাওয়াত দে দুনিয়ার পূজা বন্ধ করো, এক আল্লাহর গোলামি করো। আমাদেরও তো দাওয়াত একটাই, কি কর? সেজদা দিব একমাত্র আল্লাহ। সবাই কয় না, কি জানি বলেন তো, সেজদা দিব একমাত্র কারে? আল্লাহ। আমরা তো এটাই কই, মাজারে গিয়ে সেজদা দিও না, কিস্তা নাই। জানি না আপনার এলাকাতে আছে কিনা, থাকলেও মাফ করে দিয়ে, না আপনার এলাকার আগে কিছু সুনামগঞ্জ নাই, বাংলাদেশও আছে, আগে কয়ে লইছি। সেজদা তো ল্যাংডার মাজার, ল্যাংডার কিরে ভাই, এনে সেজদা দিলে গেলে মাল আছে, ল্যাংডার মাজারে কি আছে না আছে, ল্যাংডা তো দেখা যাইতেছে। এরপরে বাবা দে, এই লালন ফকিরের মাজারে বিশ্বাস করতেন না। সকাল বাজে 7টা, বাসে উঠবো, মাহফিল করে রাত্রে এখানে আসছিলাম, তো বাসে উঠবো, আরেকজন ভাই দেখে যান, যেহেতু আগে গেছেন জীবনের প্রথম যায় দি বেড আইন বেটেন 2-300 হইব, মাজারের চতুর্দিক দিয়ে মানে তোয়াফ করার সিস্টেম লাগছে, মাঝখানে বাবাস, এই যে এটার মতন আর কি, মানে মাঝখানে স্ট্যান্ডা, মাছ চতুর্দিক দিয়ে মানে চতুর্দিক দিয়ে মাছ আসি যারা আছে, বাবা চাষা এক কানা বইরা বাবা সন্তান নাই, সন্তান দে। এ ল্যাংডা বাবা সাইতাসি দিয়ালা, কোন তো দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এ বিলকিস, তোমার রাজত্ব তোমার দুনিয়ার কেউ দেয় নাই, আমার আল্লাহ দিছে। বলেন তো চেয়ার দেওয়ার মালিক কে? ও মেম্বার, ও চেয়ারম্যান, যদি জনগণের কাছে ভোট চাইতে পারো, জনগণ দেখে আল্লাহ বড়, রাতের আধারে দাঁড়ায়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া বইল, আল্লাহ তোমার জমিনে ইসলাম প্রচার হবে, তোমার জমিনে ইনসাফ কায়েম হবে, এই জন্য ক্ষমতায় যেতে চায়, আল্লাহ চেয়ার দাও। জনগণের কাছে গিয়া দন্না দিয়া লাভ নাই, আগে উপরে পাশ করাও, জমিনে আমার আল্লাহ অটোমেটিক ফাইসালা করব। আগে উপরে যা, উপরে উপরে আসমানে যা ফাইসালা, নিচে তাই হয়, এর বাইরে কিচ্ছু হয় না। জানি না আপনারা কথাটা বিশ্বাস করেন কিনা। উপরে যদি লেখা না থাকে, নিচে চিল্লায় লাভ নাই। তো এই জায়গায় আইমু জীবনে কোনোদিন আমি ভাবছিলাম? আমার হাতে তো জিন্দগিতে এই এলাকার নাম আমি শুনছি না, আমার কাছে লাগে। হঠাৎ করে একদিন আপনাদের মাদ্রাসার নাজিম সাহেব যে মেরাজুল ইসলাম ভাই, ওনার মাধ্যমে আরেকজন আমার ফোন দিয়া কয়, মুদ্দিন সাহেবের মাধ্যমে দাওয়াত দিয়া লাও, নামটা দেখি মুরাদপুর আইছি, অপেক্ষায় ছিলাম আইছি। তাও সারাদিন চিন্তা করছিলাম আইম কি আইতে পারাম কি পারাম না। আল্লাহ আয়র লেখা রাখছি তো উপরে, কথা বুঝছেন না? উপরে যেখানে যা লেখা আছে তাই তো হয়। সংক্ষেপ করি শুনে, আরো হুজুররা আছে আমার পরে শুনছি, অনেকগুলো বড় বড় হুজুররা আছে। সংক্ষেপ করি, ঘটনাটা শেষ না দিলে পরে আবার একটা আওলা দাওলা লাগাইবেন আপনারাই। গত বছর কোম্পানিগঞ্জ গেছি, আমার হুজুর সুলাইমান নবীর বিয়ার ইতিহাসটা কইেন। আগেই 1 মাস আগে দরখাস্ত, ইতিহাস টানতে গিয়া 2 ঘন্টা টানছি। 2 ঘন্টা টাই না সুলাইমান নবীর নদীর পার হলকে নিজে খাড়া করছি, আমার বয়ান শেষ। 2 ঘন্টা পরে আমি আর কি করবো, একজনে পরের দিন ফোন দিয়ে হুজুর নদীর পারে যে সুলাইমান নবী গেছিন, বাঁচছিন না মরছিন? পরের দিন আমার কল দিয়ে হুজুর সুলাইমান নবী যে নদীর পারে গেছিন, উনি কি মরছিন না বাঁচছিন? বাবারে কইতে তো পারতাম না, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীতে দাওয়াত দিস, পরে তোর এই বিষয়টা আরো 2 ঘন্টাটা নিয়ে শেষ দিব মনে। পরে আবার পরের বছর দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে কারণ বশত কোন এক ঝামেলা দেশে দাওলা আর যাওয়ার পরিবেশ রয়েছে না, আমরাও যাইছি না। কারণ নিজের জীবনের নিরাপত্তা আগে দরকার, বুঝেন না? নিজের জীবনের নিরাপত্তা আগে দরকার। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, সুলাইমান নবীর চিঠিটা যখন সবার সামনে পড়ছে, হুদহুদ পাখি যায় নাই, হুদহুদ পাখি আড়ালে দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে, সব শুনতেছে।
হুদ হুদ গেলেই তো আগে মারবো, সিনের উত্তর আইসে না, তাহলে তুই দোষী, মারি আগে, তোর আগে মারি। হুদ হুদ পাখি দাঁড়ায়া দাঁড়ায়া শোনে, ফাতি নেতা যারা আছে সব দিক হয় বুঝছি। আমরা যে দেবতারে সেজদা দেই, মাটি দিয়া রং দিয়া বন দিয়া বানাই, দুইটা পাও দেই খার হইতে পারে না, এরপরে ফাঁসা দিয়া রড বাঁশ দিয়া কারা করি। এইটারে যে সেজদা দেই সুলাইমান মনে হয় শুনছে, ভাল লাগে না, এই বালা টালা বুঝি না, যুদ্ধের ঘোষণা দাও। বিলকিস কয় শুন শুন, তোদের মতো আমি না, তোদের জ্ঞানে আমি রাজ্য চালাই না, আমি আগে পরীক্ষা করে দেখতে হবে রে উনি কি আসলেই নবী না বাদশাহ। যদি আমার পরীক্ষায় টিকে তাহলে বুঝবো উনি নবী, উনি বাদশাহ। আর যদি পরীক্ষায় ফেল হয়, আমার দেশে তো সৈন্যর অভাব নাই, আমরা যুদ্ধের ঘোষণা দিব, অসুবিধা নাই। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, তারা সিদ্ধান্ত নিল, মন্ত্রী পরিষদ বসলো, পরিষদ বর্গ বৈশা বৈঠক, সিদ্ধান্ত কি সিদ্ধান্ত? বিলকিস রানী কয় আমার সিদ্ধান্ত হলো 100 সৈনিক দাঁড়াইছে, যাও স্বর্ণওয়ালার ঘরে গিয়া 100 স্বর্ণের ইট বানাও। স্বর্ণের ইট, একটা ইট তো ম্যাক্সিমাম 1 কেজি ওজন, কমের মধ্যে তো 1 কেজি ওজন, বেশি হইতে পারে, একবারে কমে 1 কেজির নিচে তো হইতো না। বিলকিস রানী কয় 100 সৈনিক যাও, 100 সৈনিক আমার দেশ থেকে সুলাইমানের রাজ্যে ঢুকবা, স্বর্ণের ইট নিয়ে আমার পক্ষ থেকে যাইবা, হাদিয়া হাদিয়া। যদি উনি বাদশাহ হয়, আমার পক্ষ থেকে হাদিয়া পায় বুঝবো আমি কত ক্ষমতাওয়ালা একটা বাদশাহ। কারণ যে 100 ইট দিতে পারে তার দেশে তো স্বর্ণের অভাব নাই। যদি উনি বাদশাহ হয়, আমার বিরুদ্ধে চিঠি, আমার বিরুদ্ধে সব কার্যক্রম স্টপ দিবে। আর যদি নবী হয়, আমার বিশ্বাস আমার বিরুদ্ধে বন্ধ করবে না, বরং রাগে আরো ফায়ার হবে। কারণ যারা আখিরাত চায় এরা দুনিয়ার পাগল হয় না, যারা আখিরাত চায় ওরা দুনিয়ার পাগল হয় না, যারা দুনিয়া চায় এরা আখিরাত সহজে পায় না। দুনিয়া দুনিয়া যারা করে এরাই তো সুদ খায়। আপনার এলাকার মানুষ সুদ খায় না, বাংলাদেশের এরা সুদ খায়, হেডকোয়ার্টার তো সুদওয়ালা। যারা দুনিয়া দুনিয়া করে এরাই তো ঘুষ খায়। যারা দুনিয়া দুনিয়া করে কপাল ভরা মৃত্যু রে। গত রাত্রে আমাদের বাংলাদেশ বিশম্বরপুর বর্ডার, শুধু দুনিয়া পাওয়ার জন্য চিনির বস্তা আনতে গিয়েছিল, চিনির বস্তা। বিয়ের চাবে টানে ইন্ডিয়া, বাংলাদেশের টাকা পাহাড় জমাইতো, ওটানে বাংলাদেশ বিয়ের চাপ সায়রা দিছে, সায়রা দিয়া ডাক দিছে বস্তাটা রাইকা যা হে কটা বস্তা নিয়ে বড় লোক হয়ে যায়। বিয়ের চাবে কথা হলে যা, একটা দিছে দুনিয়া থেকে বিদায়। এর মানে হলো দুনিয়াও পাইল না, আখিরাতেও পাইল না। ও মুরাদপুর এলাকার যুবক ভাই, কথাটা খেয়াল করবা, যারা দুনিয়া দুনিয়া করো, হালাল হারাম বুঝো না, যারা হালাল হারাম না বুঝা টাকা টাকা করো, দুনিয়া তোমার একদিন লাত্তি দিবে। দুনিয়ারে লাত্তি মারো, আখিরাতের দিকে পাগল হও, আল্লাহর জন্য পাগল হও। আমাদের সাইকে ঘর বুড়ি একটা কথা সব সময় বলতো, দুনিয়া দুনিয়া কইরো না, আল্লাহর পাগল হয়ে যাও, দেখবা আমার আল্লাহ দুনিয়াটা তোমার পায়ের তলায় বিছায় দিবে। ঘর বুড়ি কইতো, সত্যিই তো দেখছি। যারা এই দুনিয়ার পাগল এরা অপদস্থ লাঞ্ছিত জায়গায় জায়গায় হয়। যারা আখিরাতের পাগল, আল্লাহ তাদের সম্মান দুনিয়াতেও বাড়া, আখিরাতেও বাড়া। বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে, ঘটনা একদম সংক্ষেপ করি এবং পরের হুজুর আসার আগ পর্যন্ত চলতেই হবে। কর্তৃপক্ষ পরের হুজুরকে আনুক আর আমরাও একটু সামনে আগান। কি কর, কষ্ট হইতেছে বেশি? আপনাদের বেশি কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদের এই বর্ষাটারে নাজাতের ওসিলা বানায় দাও, বলেন না আমিন। বিলকিস রানী 100 স্বর্ণের ইট দিয়া পাঠায়। যখন তারা রওনা দিবে, হুদ হুদ দৌড় গিয়া কয় পয়গাম্বর কাম হয়ে গেছে। কি হয়েছে? আইতাছে।
আমি পাইছে গেছি, আইতাছে প্রতি উত্তর আসতেছে। কেমনে আসতেছে? শুই না আসছি তারা 100 স্বর্ণের ইট লইয়া আপনার কাছে আসবে, হাদিয়া তোহফা দিবে, ঘুষ দিব, ঘুষ। বুঝেন না? হুজুরে দিলে হয় হাদিয়া, চেয়ারম্যান মেম্বারে দিলে হয় ঘুষ। আল্লাহ মাফ করে, কারণ আমি করে অ্যাটাক করে কথা কইছি না বাবা, কারণে আমি হ্যাঁ প্রতিপন্ন করে কথা কইছি, বুঝাইতে কি আর কি। আমরা হুজুর হাদিয়া, আমরা যখন হুজুর হাদিয়া আর ইউনিয়ন অফিসে যায় দিয়ে একটা কাগজ স্বাক্ষরটা না দেয়, আচ্ছা নেন ইন্টারেস্ট, ওর স্বাক্ষরটা হয়েছে। এই ইন্টারেস্ট আর ঘুষ কিন্তু একটাই, নামটা একটু বদলাইল, বুঝলেন না? ফানি আর জল, বুঝলেন না? ফানি আর জল, জল। সুলাইমান নবী ক কি হইছে? আসছে ঘুষ নিয়ে আসছে। কেমনে? 100 ইট নিয়ে আসছে স্মরণের। আল্লাহ বলে আমি আমার সুলাইমান রে মানুষের বাদশা বানাইলাম, জিন্নাতের বাদশা বানাইলাম, পাখিগুলোর বাদশা বানাইলাম, দুনিয়ার সব সৃষ্টি জীবের বাদশা আমি আল্লাহ তারে বানাইলাম। সুলাইমান নবী উপস্থিত ডাক দিয়া কয়, জিন্নাতেরা তোরা কই আয়। সব জিন্নাতরা কয় লাব্বাইক, কি হইছে বলেন? সুলাইমান নবী কয় কি হইছে ডইছে না, বিলকিসের রাজ্য শেষ, আমার রাজ্য শুরু। আমার রাজ্যের বর্ডার থেকে নিয়ে আমার সিংহাসন পর্যন্ত সারাটা রাস্তা স্বর্ণ দিয়া বানায়া দে। ফকির না সুলাইমান নবী? ফকির না? যখন কইছে সারা রাস্তা স্বর্ণ দিয়া বানায়া দে, পয়গম্বর বলতে দেরি জিন্নাতরা সমুদ্রে নামছে, স্বর্ণ উঠাইছে, তাড়াতাড়ি শেষ। সুলাইমান নবী খালি বানাইলে হইতো না, আরো কাম আছে। কি কাম? তাড়াতাড়ি কর, মহিষ গরু ছাগল যা আছে আচ্ছা আমি ইনশাল্লাহ শেষ। সুলাইমান নবী কয় বইস আন, ছাগল আন, গরু আন, আইনা রাস্তার মাঝে বাইদা রাখ। তারা লেদা দিবে, সেনা দিবে, রাস্তার অবস্থা বিশ্রী, দেখা বুঝবো আমি কেডার ঘরে খেডা। দেখছেন না কিছু ফাতি নেতা আছি না আপনারা? আমরা বাংলাদেশে খ্রিস্ট হইলেই ইমাম রে কিন্তু আমি কেডা চিনেন না, আমার সামনে যে আপনি আমার দলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, আমি কেডা চিনেন না, এই কেডা করে কেডারি। সুলাইমান নবী তার এমনি কইছে না, সুলাইমান নবীকে বুঝুক আমি যে কে। কন্যা সুবহানাল্লাহ। যখন রাস্তা সব কমপ্লিট, তারা এসে দেশে ডুইকা একটা দেখে, এই নিচে চা, নিচে চা, কি তুইছে নিচে ছায়া দেখ, নিচে সব ছায়া দেয়। ইন্না লিল্লাহ। কার দেশে যাইতেছে ফকিরের বিক্কালিয়া 100 স্বর্ণের রিট, তাকে দেখ যার দেশে সারা রাস্তায় স্বর্ণের। সুবহানাল্লাহ। সবটি কয় সামনে না যায় বেহায়ার মতো দেশ যা, দেশ যা। একটা চালাক কয় না না না, আমি কিন্তু বিলকিসের সাথে থাকি, বিলকিসরে আমি ভালো করে চিনি, বিলকিসের জ্ঞান আমার মাঝে কিছুটা আছে। শুনো, আমরা বাহিরে যাব না, আমরা তার দেশে ঢুকবো, তার দেশে ডুইকা আমরা সুলাইমানের সামনে গিয়ে দাঁড়াবো। সুলাইমানের সামনে যখন আমরা দাঁড়াবো, দাঁড়ানোর পরে একটা জ্ঞান দেখবা। জ্ঞানটা হলো, উনি যদি নবী হয় আমরা বেইজ্জতি করতো না, ওলামায়ে কেরামরে যতই কষ্ট দাও মিজাজ তারা খারাপ করে না, কষ্টের প্রতি উত্তর দেয় না, ধৈর্য ধরে কেন নবুয়তি মিজাজ নিয়ে তারা চলাফেরা করে। একটা ডাক দিয়া কয় আমরা যাই সুলাইমান নবীর সামনে গিয়ে আমরা দাঁড়াই, উনি যদি নবী হয় আমাদেরকে বেইজ্জতি করবে না, উনি যদি বাদশা হয় আমরা ভিক্ষুকের মতো তাড়াইয়া দিবে। যদি নবী হতো তো আমরা ইস্তে করতো না, যদি উনি বাদশা হয় তো বেইজ্জতি শেষই নেই। আচ্ছা চলে তো একটা পরীক্ষা। সব দিন সামনে যাইয়া মাথার নিচে নিয়ে আসসালামু আলাইকুম। কারা? সাহাবা দেশ তো আইসলাম। কে বাড়াইছে? বিলকিস। কেন? লইয়া আইছিলাম। আবার পথে কিস্তা দেখে আইস? দেখছি তো, বুঝছো তো? বুঝছি, এরপরও ফাড়াইছে, কি করাম? সুলাইমান নবী তো নবী।
আচ্ছা ফাড়াইছে, আলহামদুলিল্লাহ, তোমরা আমার দেশের মেহমান, আমি তোমাদের মেজবান, চলো আমার দস্তরখানায় তোমরা যাও, তোমরা তৃপ্তি সহকারে খাবার খাও, খাবার খাওয়ার পরে তোমরা তোমাদের যদি লইয়া আইছো এই দিয়ে আবার লইয়া যাইও, যাইয়া কইল আমি সাধারণ কেউ না, আমি আল্লাহর পক্ষ থেকে যেমন বাদশা তেমন একজন নবী। চিল্লা এখন না আল্লাহু আকবার। লজ্জা দিছে উনি কি লজ্জা দিছে? তো লজ্জা দেয় নাই, প্রতি উত্তর সুন্দর করে দেয়া দিছে। আল্লাহ যতটুকু আলোচনায় আমি করছি, আমি সহ আমাদের সবাইরে আমল করার মতো আমাদেরকে ইমান আমলওয়ালা জিন্দিগি দান করো। মাদ্রাসাটা এলাকাবাসী সবাইরেই মাওলা কবুল করো, মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত কবুল করো। এলাকার মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, আল্লাহ তাদের সবার কবরগুলি জান্নাত বানাও। আমাদের সবাইরে ইমান আমলওয়ালা সুস্থতার সাথে জিন্দিগি দাও, বলেন না আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর যদি কইয়ে গেছে কেউ আছেন ৫,০০০ টাকা দিবেন নবীর বাগানের জন্য, ৫,০০০ টাকা দিবেন। আমার পরে মনে কর বড় একজন হুজুর আছে, ইনশাআল্লাহ আমার চাইতে আর মধুর আলোচনা করে, চমৎকার আলোচনা করে। দেখেন একজন ভাই আসছে, হুজুর দোয়া করে দেন, বাবা উঠলে মাদ্রাসার ক্ষতি, অনেকটা ক্ষতি।